জীবনে আমরা অনেক রকমের চপ খেয়েছি। আর আজকে আপনাদের দেখাবো যে চপটা আমরা হয়তো অনেকেই খাইনি, আবার হয়তো বা অনেকেই খেয়েছি এর মধ্যে। তো যাই হোক, একটা চপ অবশ্য বাকি রয়েছে লাইফে, সেটা হচ্ছে কি একটু পরে বলছি। এটা হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে টমেটো চপ, মানে টমেটোর যে চপটা তৈরি হবে সেটা। আমি বেগুনকে পরিহার করে কিছুদিন করেছিলাম মিষ্টি কুমড়ার চপ। আজকে করে নিচ্ছি টমেটোর চপ। দেখেন, খারাপ না, দেখতে সুন্দর হয়েছে। তেলটা একটু কমে গেছে আমার কড়াইয়ের, তারপরও কিন্তু কম সুন্দর হয়নি। টমেটোকে সুন্দর করে চাক চাক কেটে দিচ্ছি, যেহেতু এটা টমেটোর সিজন। আর এই সিজনের টমেটোর চপটা একটু বেশি বেশি খাওয়া উচিত আমার মনে হয়। আর অ্যালার্জির সিজন যেহেতু, সেহেতু বয়কট করা উচিত হচ্ছে বেগুনিটাকে। আলু আছে, আলু বেশি বেশি আলুর চপ খাওয়াটাও বেটার। দেখুন কত সুন্দর হয়েছে আমার চপটা। আর আমি বেসনটাকে একবারে রেডি করে ডিপে রেখে দিয়েছিলাম, যে 2-3 দিন করা যাবে। যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, এজন্যই আমার এই কাজটা করতে হয়। তো আর করে নিলাম কহি চপ, মানে এটাকে বলা যায় কহিনি। আর ওটাকে দিয়েছি, নাম দিয়েছি হচ্ছে টমেটোনি, মানে টমেটোনি আর হচ্ছে কহিনি। তো যাই হোক, কহি দিয়েও আজকে করে নিলাম, যে সবজি দিয়ে খাবো। মুড়ির সাথেও মাখিয়ে নিয়েছিলাম, খুব ভালোই হয়েছে। তবে এটাকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো, মানে পাতলা করে বেগুনের সাইজ করেও কাটতে পারেন। আমি সিদ্ধ হওয়ার জন্য একটু চিকন আর ছোট করে কেটে নিয়েছিলাম। তো মাশাল্লাহ ভালোই লেগেছিল। আর যে টমেটো দিয়ে, যেহেতু টমেটো সিজন, টমেটো দিয়ে আমি কিছু, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কিছু সস বানিয়ে নিয়েছিলাম। এটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো সেটাও মাস্ট, মানে এত টেস্ট হয়েছে, মানে আমার লাইফে এই প্রথম এত সুন্দর করে বানিয়েছি। যাই হোক, টুকটাক সময় না পেলেও সময় বের করে বাচ্চাদের জন্য, স্বামীর জন্য, নিজেদের জন্য টুকটাক কিছু বানিয়ে নিতে হয়। এই হচ্ছে ছোট ছোট সিঙ্গারা চেষ্টা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি সফল হয়েছি। তো সবাইকে ধন্যবাদ। এটা আলুর চপ ছিল, কিছু আলু বের হয়ে গেছে। এই হচ্ছে আমার পেঁয়াজু। এবার মশারি ডালের পেঁয়াজুই বেশিরভাগ খাওয়া হয়েছে। তো যাই হোক, এই রকম করে আপনারা টমেটো দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। আর কহি দিয়ে, কহি না, শুধু বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা চপটা করে দেখবেন। এতে আপনাদের সকলের সবজিটাও খাওয়া হবে, যেটা হেলথের জন্য ভালো। সবগুলোই সবজি, তারপরে একটু আনকমন সবজি দিয়ে করে দেখেন, মানে সব কিছুর উপরে তো প্রলেপ হিসেবে মেকআপ, মানে এই বেসনটা থাকবেই। তো এই মেকআপ যেহেতু দিবই, তাহলে ভিতরে আমি বিভিন্ন সবজি দিয়ে বাচ্চাদেরও চেষ্টা করি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর মনে রাখবেন, জীবন একটাই। তো এই জীবনে যেহেতু কষ্টই করছেন, তো বাচ্চাদের নিয়ে, সংসার নিয়েও একটু চিন্তা ভাবনা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।